আসসালামু আলাইকুম। আমি এখন আসছি সোনা মসজিদ স্থল বন্দরে, আর এখানে আসছি এই যে একটা ইন্ডিয়ান গাড়ি দেখেন বোকামে পড়ে রয়েছে, আর আসি এই গাড়ির উপরে দাঁড়ায়। এই গাড়িটা বছরকে বছর পড়ে আছে, এখানে কেউ আসে না। এই কোটি টাকার গাড়ি নষ্ট হয়ে পড়ে রয়েছে, কারণ এই গাড়ির কোনো ব্যবসা নাই। বর্তমান স্থল বন্দরের যে অবস্থা, পুরো স্থল বন্দর ফাঁকা। এই গাড়িটা বোকাম হয়ে পড়ে রয়েছে, কোন সময় আমরা ড্রাইভাররাও এরকম বোকাম হয়ে পড়ে থাকবো, কারণ বর্তমান ইনকাম নেই গলেই চলে। ড্রাইভারদের কোনো ভাড়া ভিতর টিপটাপ কিছুই নাই। আগে 50,000 টাকার ভাড়া, এখন পাচ্ছেন আপনি মাত্র 20,000 টাকায়। এই যে ব্যবসারে ভাই, আমরা যদি আপনাদেরকে যদি আমি দেখাই, তাইলে দেখেন পুরো স্থল বন্দরই ফাঁকা। আরে যে বোকাম হয়ে ইন্ডিয়ার গাড়ি পড়ে আছে, এগুলো সব ব্ল্যাকের মাল নিয়ে এসে ধরা খাইছে। আর এগুলো এই যে ওই একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, সব এসে পড়ে রয়েছে ধরা খেয়ে। এরকম আমাদেরও ধরা খেয়ে পড়ে থাকতে হচ্ছে। টিপ নাই, স্থল বন্দর পুরো ফাঁকা, কোনো লেনদেন নাই, কোনো টিপ নাই। আমাদের মহাজনরা তেল কিনতে কিনতে শেষ, আমরা ড্রাইভাররাও শেষ। তো চলুন আপনাদেরকে দেখাই স্থল বন্দরের কি হাল। আসেন আপনি ক্যামেরাম্যান, ওইদিকে দেখাও, স্থল বন্দরের অবস্থা দেখাও। পুরো ফাঁকা স্থল বন্দর। এই স্থল বন্দরে আগামী বাংলাদেশ আর কোনোদিন ভালো হবে কিনা, এটা আমাদের ভাবা আসলেই অনেক কষ্টকর। আর মনে হয় কোনোদিন বাংলাদেশ উন্নতির দিকে আগাতে পারবে না। তো তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। বাংলাদেশ এবং বাইরের রাষ্ট্রে সবাই যাতে দেখতে পারে ভিডিওটা, যে বাংলাদেশের মানুষ না খাওয়ার জ্বালায় মূল্য ভাব।